মেনলি আমাদের আম খাওয়া শেষ। আপনার ও ও তো এখন আমাদের হবে জাম্প প্রতিযোগিতা, মানে এইখান থেকে এদিকে লাফ দেওয়া হবে আর কি। তো জিতেছে হলো গিয়া আবরার ভাই, আবরার। তো এখানে চলছে এখন ফাইটিং, 100 ফাইটিং। তো হেই ওয়ান্ডারফুল পিপলস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো ফ্রেন্ডস, আই হোপ সবাই আপনারা অনেক বেশি ভালো আছেন। এখন আমি মনে করি যে মুখটা ফ্রেশ করে আর কি উঠলাম, ঘুম থেকে উঠে কি মুখটা ফ্রেশ করলাম। তো ভাই সাহেব, কালকে রাতে এত বৃষ্টি পড়ছে মানে পড়ার বাইরে। আমরা এদিকে ব্রিজে আছে, আর ওই যে কতগুলো আবাদের জমি একবার পানিতে তলায় গেছে গা। তো ওগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমার বাসায় যাই একটু নাস্তা করে আসি। তো দেন ওগুলো আপনাদেরকে দেখাই। ভাই কালকে রাতে যে বৃষ্টি হয়েছে যে একদম পড়ার বাইরে, এত বৃষ্টি হয়েছে ভাই, 4টা পর্যন্ত খালি বৃষ্টি পড়তেছে। বৃষ্টি কখন শেষ হয়েছে তাও কেউ জানে না আমরা। তো ওকে গাইস, আমি চলে এসেছি আমাদের ব্রিজের কাছে। তো আপনাদেরকে আমি দেখাই কীভাবে পানিটা জমছে আর কি। ভাই সাহেব, কালকে রাতে এত বৃষ্টি হয়েছে যে একদম পুরো পানি মানে অনেক উপরে উঠে গেছে গা। এখন পানির লেভেলটা মনে হয় একটু উপরে উঠে গেছে গা। এখন দেখার পালা যে কতক্ষণ উঠছে আপনাদেরকে আমি দেখাই। লাইক এই পাশে এটা কিন্তু পুরো একটা শুকনা ছিল, মানে জমি দেখাই যাচ্ছিল, কালকেও জমি দেখাইতেছিল, কিন্তু আজকে দেখেন রাইতের মধ্যে একদম এই অবস্থা হয়ে গেছে গা। শুধু এই পাশেই না, আরও হচ্ছে গিয়ে এই পাশেও লাইক দেখেন ভাই, পুরাই যে শাক ছিল এখানে এগুলো সব তলায় গেছে গা, আর এগুলো একদম ভরট হয়ে গেছে গা আপাতত আর কি। আল্লাহ রাইতে যখন ঘুমাইছি, তখন 4টা বাজে আর কি। 4টা বাজে দেখি যে মানে বৃষ্টি এত জোরে পড়তেছে, আর যে বজ্রপাতের লেভেল ভাই, এত জোরে জোরে শব্দ করতেছে। আমি তো অনেক ভয় পাইতেছিলাম, আর একলা ঘুমাইছিলাম তো অনেকটা ভয় লাগেছিলো। তারপর আমি ঘুমাইছিলাম, অতটা বেশি লাগেছিল না। তারপর মেনলি একদম ভাই অবস্থা সবারই খারাপ। আর যারা কৃষক আছে মনে করেন যে যারা এখন মনে করেন ধান কাটা করতেছে, ওদের লেগে আরও বেশি খারাপ। ওরা খালি বলতেছে বৃষ্টি না হয় ভালো, মানে বৃষ্টি হইলে আর কি যে ধানটা আনতে কাটতে অনেক অসুবিধা হয় ভাই সাহেব। তো ওগুলোর জন্য আর কি ওরা বলতেছে যে বৃষ্টি না হয় ভালো। কিন্তু আল্লাহর ইচ্ছা তো আর করা যাবে না। আল্লাহ তো মনে করেন যে সারাদিন ভালো রাখে, তারপর রাত্রে আবার অনেক বৃষ্টি হয়, কিনলে জানি, এটা আল্লাহ ভালো জানে। আর ভাই সাহেব, কাল রাইতে আমার লিটারেলি অনেকটা ভয় লাগতেছিল, কিনলে জানি। আর এখন নাস্তা করে নেই, দাদি হচ্ছে গিয়া প্লেট ধুইতেছে আর কি। ওগুলো ধোয়ার পরে দেন আমরা নাস্তা করা লাগবো। আর খালি এইদিকেই না, আমগো ওইদিকে আর একটা বড় ব্রিজ আছে। তো ওইদিকে মানে আরও বেশি পানি জমা গেছে গা। ওইদিকে দেখি যদি আমি যাই তাহলে ওই দিকটাও ভিডিও করে আনবো, না তো যাওয়া যাবে না। আর লিটারেলি ভাই গ্রামে তো একটা ভিডিও করা যায় না মানুষের সামনে, মানুষ কী না কি বলে আল্লাহ জানে। তো এই ফ্রেন্ডস, মেনলি আমি এখন আসছিলাম আমার চাচার সাথে যে একটা গাছ দেখতে, মানে গাছটা আর কি ঝড়ের কারণে পড়ে গেছে ওইটাও। তো ওইটা কারোর জন্য মিস্ত্রি আসছে, তো ওইটা আমি আসছি চাচার সাথে। চলো আপনাদের গাছটা দেখাই আর কি। আরো হালকা হবে হ্যাঁ। পিল্লা বাদের না দাদা নাই রে তোমার দেখেন দেখি সম্ভব না। হ্যাঁ তোকে মিললে চাচ্ছু ওনাদেরকে বুঝাইতেছে যে গাছটা কীভাবে কাটতে হবে। তো ওনারা কাটুক, আর আমরা এখন চলে যাবো আর কি চাচুর সাথে। তো আমরা যাই। এইটা আমরা নিয়ে এসলাম হলো সাইকেল, অ্যান্ড এটা নিয়ে যাওয়া লাগবো। তো ওকে চলেন যাই। ভাই সাইকেল চালাতে ভালো লাগে, পুরোটা পথ আমি চালাই নিয়েছি, চাচু তো চালাই নাই, চাচুর ডাবলিন চালাতে পারে না, তো আমার চালানো লাগছে। তো চলেন এই পাশ দিয়ে আবার চাচুর এবার বাসায় ঢুকছে, তো তখন চাচুর এই পাশে নিয়ে দেন আবার যাওয়া লাগবো। এই লিটারেলি এত ঝড়ের কারণে বাইসা খালি গাছ উল্টাইতেছে, এই উল্টেছে, মানে অনেক ধরনের সমস্যা হয়েছে আর কি। মানুষের একদম জীবনযাপন অনেক কষ্ট দেখা হয়ে যাচ্ছে গা। আমাদেরই তো কয়েকদিন আগে একটা গাছ উল্টে পড়ছে, বড় একটা গাছ, আর এখন আবার অন্য একজনের গাছ উল্টে গেছে। এই একটা ঝামেলা। ফ্রেন্ডস, এখন চলে আসছে হইলো আমার চাচু ভাই, অ্যান্ড হাই। তো এটা হচ্ছে আমার মেন একটা চাচু ভাই, তো অনেকই কিউট অ্যান্ড ভালো, তাই না?
হাই কদি। তো এখন আমরা হচ্ছে এখানে নৌকা ভাড়াইতেছি, লাইক ওইটা আমাদের নৌকা। গোজান রে গোজান রে গোজান, শয়তান চলো পাশে চলো উপরে চলো। পুরো আসো পুরো আসো। ওকে নৌকা ভাসানো শেষ, এখন আমরা একটু পর আবার গোসলে যাবো। আমি আর হচ্ছে আবরার গোসল করবো। তোকে এখন হচ্ছে আমাদের মেনলি গোসল করা রাখবো। হেই আপনারা কি করছি রে? থাক তো, চলো বাইরে রেডি হয়ে নাকি কত না হইয়া কি দে। চলো আমরা এখন গোসল করবো। ইয়ে আপনারা কই ইয়ে। তো চলো আমরা গোসল করবো। ইয়ে তো ফ্রেন্ডস আমরা শুধু আমাদের আমের বাগানে আম খাওয়ার জন্য। তো মেনলি আমাদের আম খাওয়া শেষ। তো মেনলি তো মেনলি হচ্ছে গাইজ আমরা হচ্ছে আম খাইলাম। তো আমাদের আম খাওয়া শেষ। দেখা আমটা দেখান, দেখেন রে। তো হয়তো আমরা আম খাইলাম। এই যে এবার দিক বাই দেখা আপনার নে আপনার। ও তোখানে দিগবাজির পর্যন্ত লাগতেছে। দাঁড়া দাঁড়া নে রেডি। আপনার আপনার দি আপনার আপনার তি দে আপনার দে। রেডি সেট এন্ড গো। ও তো এখন আমাদের হবে জাম্প প্রতিযোগিতা, মানে এইখান থেকে এদিকে লাভ দেওয়া হবে আর কি। তো কে কতটুকু লাভ দিতে পারে এটা দেখা হবে, আর যে লাভ দিতে পারবে সে পাবে একটা আম। ওকে ওকে। তো ফার্স্টে কে লাভ দিবে? দে পরে তে লাভ দে দে লইস লই আমি লইস 1 2। ও এইটা এইটা হ্যাঁ একটা চিহ্ন দে, একটা চিহ্ন দে। হ্যাঁ এবার দিব হচ্ছে হাসান। না এইটা হ্যাঁ একটি লই দে চিহ্ন দে চিহ্ন দাও। এবার কে দিবে? আপনার যা আপনার যা দৌড় দৌড়। ও সোনা আমরা এটা জিরো দাও। আয় না আয় ছুরি শোনো আর সব আগে দে দাও দে আয় রে তোমার ফটো বার্তা আপনার দিয়ে হচ্ছে এইঠে। তো এবার আমার পালা। হ্যাঁ ক্যামেরা ধরো রে। 1 2 3 কেমন গাদারে দিরে। তো এবার দেখাবে কে কত দূর গেছে। দেখ তো মোটর কই ই না মোটা ই না স্পোর্ট দেখাতে আইঠে আইঠে। হ্যাঁ দেখো কেলে আমাকে দাম তো একটু ফোনটা। সব জিতছে কি আপনি? তো গাইস জিতছে আমি। এবার আমাকে দেওয়া হবে পুরস্কার, আর পুরস্কার হলো এইটা। তো এবার জিতেছে হলো গিয়া আবরার ভাই। আবরার তো
আমার ভাইয়ের জিতছে হইল গিয়া আবরার। তো আবরারকে পুরস্কার দেওয়া হবে কি ওকে। গাইস দেখতেছেন এটা একটা ভিডিও আজকে পরিবার নিয়ে একটি সুন্দর একটি গান করতেছি, মানে একটি অনেক টিকটক একটা করেছি। ইন্টারনেট। তো গাইস মেইনলি হচ্ছে আমাদের এখানে খেলাধুলা সব শেষ, এখন আমরা যাবো হচ্ছে বাসায়। ভাই সবাই আমরা হাঁপাই গেছি গা। এখন আমাদেরকে লাস্ট প্রজেক্টে দিগ্বাজ দিয়ে রাখবো। হাসান হাসান দিগ্বাজ দে। এখন না হুসাইন, আপনি মিথ্যা বলছেন। আচ্ছা আচ্ছা হাসান দিগ্বাজ দে। আপনার আপনার দিগ্বাজ দে দে আদিস ডিগবাজি দেখি রে মাথা তুলে উল্টা উল্টা এনে ঘুরে উল্টা দে পাড়া আরে ভিডিও কর লইছ রে ওই ওই মামা ভিডিও হবে। তুই ডিগবাজি আসি কি হ্যাঁ দে ডিগবাজি দে। তো এখন চলছে এখন ফাইটিং 100 ফাইটিং। ওই ছোড়া কাবালা সেনা গেল উঠ রে হাই মায় কর না সুকোস না 100 ফাইটিং চলছে। বেলচে আছে ওর ভাই আন্ডারি হাসান ডিগবাজি দে। দে দিবা। ও নো হাসান ওই ডিগবাজি দেখিন রে ওয়ালা আচ্ছা আটকা দে কোন ঠুক এই বেটা এই বেটা এই বেটা এই বেটা এই চল গাই এই চল খেলার মধ্যে দুলনিতে আল্লাহ 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 রে বেঙ্গে খাই গেল দিরে ও ডিগবাজি হচ্ছে নাম কি বেং বেং তোরা তুই হ্যাঁ তুই এবার দিবি আসতেন বুঝছেন দে ও নো তো গাইস ফাইনালি আমাদের সব করা শেষ, এখন আমরা হচ্ছে বাসায়। তো ওকে আজকের ভিডিওটা আই হোপ যে আপনার কাছে ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।